আসসালামু আলাইকুম এভরিবডি, আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ রহমতে আমিও ভালো আছি। আজকের যে টপিক নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে একটি পাসওয়ার্ড দেওয়ার পরে কিভাবে আপনি পাসওয়ার্ড চেঞ্জ করবেন এবং কিভাবে আপনি পাসওয়ার্ড শুধুমাত্র পাসওয়ার্ড থাকবে না, যে পাসওয়ার্ডটা আপনি দিয়েছিলেন সে পাসওয়ার্ডটি থাকবে না, জাস্ট আপনি ফুল ফ্রেশভাবে ব্যবহার করতে চাচ্ছেন। সো চলুন তাহলে দেরি না করে আমাদের মূল কাজে চলে যাই। সো এর জন্য ফার্স্ট টাইম আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে স্টার্ট মেনুতে ক্লিক করতে হবে। সো স্টার্ট মেনুতে ক্লিক করলাম, দেন সেটিংসে ক্লিক করে দিলাম। ওকে, এখান থেকে আমার অ্যাকাউন্টসে ক্লিক করতে হবে। সো অ্যাকাউন্টসে ক্লিক করলাম, ইউর ইনফো ইমেল অ্যাকাউন্টস সাইন ইন অপশান। সো আমরা এখানে সাইন ইন অপশানে ক্লিক করব। ক্লিক করে দিলাম, দেন এখানে পাসওয়ার্ড। সো এখন পাসওয়ার্ডে ক্লিক করব। ওকে, এখান থেকে আমি চেঞ্জে ক্লিক করব। আমি চেঞ্জ অপশানে ক্লিক করার পরে এখানে চেঞ্জ ইউর পাসওয়ার্ড, ফার্স্ট কনফার্ম ইউর কারেন্ট পাসওয়ার্ড। সো কারেন্ট পাসওয়ার্ড হচ্ছে যে পাসওয়ার্ডটি আপনি আগে দিয়েছিলেন সেটা হচ্ছে আপনার কারেন্ট পাসওয়ার্ড। তো আমি আগেই দিয়েছিলাম 1234, আমাকে কারেন্ট পাসওয়ার্ড এখানে দিতে হবে। সো এখানে আমি 1234 দিয়ে দিলাম, আমার কারেন্ট পাসওয়ার্ড এটাই ছিল 1234। ওকে, দেখি ঠিক আছে কিনা। ডান। সো এখান থেকে আমরা নেক্সটে ক্লিক করতে হবে। এখানে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যে নিউ পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড, পাসওয়ার্ড হিন্ট, তিনটে অপশান এখানে এসেছে। সো নিউ পাসওয়ার্ড হচ্ছে যদি কিনা আপনি এখানে পাসওয়ার্ড রাখতে না চান, যে আপনি আমার কম্পিউটার পাসওয়ার্ড দিয়েছিলেন এখন ওই পাসওয়ার্ড ব্যবহার করবেন না, সেক্ষেত্রে আপনি সম্পূর্ণ এটা খালি রেখে এখানে নেক্সট করে দিবেন। আর যদি আপনার কাছে মনে হয় যে না আমি পাসওয়ার্ডটা চেঞ্জ করব, সেক্ষেত্রে আপনাকে এখানে নতুন করে পাসওয়ার্ড দিতে হবে। যেমন আমি 1234 দিয়েছিলাম, এখানে আমি 1122 দেবো। সো দেরি না করে 1122 দিয়ে ফেলি। ওকে, কনফার্ম পাসওয়ার্ড হচ্ছে যে নিউ পাসওয়ার্ডটি আপনি দিয়েছেন সেটা এখানে আবারও দিতে হবে। সো আমি দিয়ে দিলাম 1122। একটা কথা বলা হয়নি, সেটা হচ্ছে যে চোখের মতো যে আইকনটা উপরেও দেখেছিলেন যে এখানে একটা চোখের মতো আইকন, এই যে, তো এটারও দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে আপনি যদি রাইট ক্লিক করেন, এখানে রেখে মাউস পয়েন্টার এখানে রেখে রাইট ক্লিক করেন, অনলি ওয়ান অ্যাক্ট ক্লিক, সো শুধুমাত্র আপনার পাসওয়ার্ডটা অল্প একটু দেখা যাবে আর কি। আর যদি আপনি লেফট ক্লিক করে ধরে রাখেন মাউস পয়েন্টারকে, সেক্ষেত্রে আপনি ফুললি স্থিরভাবে যতক্ষণ ইচ্ছা ততক্ষণ দেখতে পারবেন। সো আমি ক্লিক করে দেখিয়ে দিলাম যে আমার 1122 ঠিক আছে। আচ্ছা, পাসওয়ার্ড হিন্ট হচ্ছে একটা ইঙ্গিত যে আপনি একটা নামের এগেনস্টে, যেমন আপনার নামের এগেনস্টে আপনি কী ধরনের পাসওয়ার্ড ব্যবহার করেন এটাই। সো আপনি আগের থেকে হিসাব করে নেবেন যে আপনার নামের এগেনস্টে আপনি কী ধরনের পাসওয়ার্ড ব্যবহার করবেন, এবং সেই পাসওয়ার্ডটি এখানে দিবেন এবং সেই নামটি এখানে দিবেন। সো আমি বরাবরই আমার নিজের নামটাই ব্যবহার করব। এখানে এসে আপনি নেক্সটে ক্লিক করবেন, দেন ফিনিশ। তো পাসওয়ার্ডটি চেঞ্জ হয়ে গেল। আর এখন ফাইনালি যে কাজটি সেটা হচ্ছে আপনাকে আরও একটু চেক করতে হবে, এখান থেকে স্ক্রল করে নিচে যেতে হবে। রিকোয়ার্ড সাইন ইন, এখানে দেখেন লেখা আছে বক্সের ভিতরে হোয়েন পিসি ওয়েকস আপ ফ্রম স্লিপ। এটা হচ্ছে এখানে নেভার এবং হোয়েন পিসি ওয়েকস আপ ফ্রম স্লিপ, এটা হচ্ছে গিয়ে নেভার দিলে কখনোই আপনি যে পাসওয়ার্ডটা দিয়েছেন বা চেঞ্জ করে নতুন যে পাসওয়ার্ড দিয়েছেন সেটি কোনোভাবেই কাজ করবে না, নেভারে যদি ক্লিক করা হয়। আর যদি আপনি হোয়েন পিসি ওয়েকস আপ ফ্রম স্লিপ এটাতে ক্লিক করেন, সেক্ষেত্রে অবশ্যই পাসওয়ার্ডটি কাজ করবে। সো আমি এখানে ক্লিক করে দিলাম, দেন এখান থেকে বেরিয়ে যাব। সো এখানে ফাইনালি যে কথাটুকু বলে রাখবো সেটা হচ্ছে যে অবশ্যই আপনি এটা ফাইনালি চেক আপ করার জন্য পিসিটাকে রিস্টার্ট দিয়ে নেবেন, আশা করি সাকসেস হবেন। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।